মর্নিং প্রায় 11টা বাজে। এখন ব্রেকফাস্ট করব। কালকের কচুরিগুলোই রেখে দিয়েছিলাম, মানে মাখাটা রেখে দিয়েছিলাম, এখন আবার নতুন করে করলাম। তো কালকে আলুর তরকারি ছিল, সেভাবে সকালে কিছু করতে হয়নি। আমার অনিমেষ বাজারে গেছিলো, আমি পুষির মাছ ভাতটা আমি খাইয়ে দিয়েছি, নাহলে ওরা আরও দেরি হয়ে যেত। তো আজকে অনিমেষ মাটন এনেছে। আমরা অনেক খেলে মাটনটাই খাই, কিন্তু অনেক দিন বাদে বাদেই খাই, কিন্তু খেলে মাটনটাই খাই। সেই মাটন আর ভাত আর চাটনি তো করাই আছে, ব্যাস আজকের লাঞ্চের মেনু এটাই। তো অনিমেষের এখন ওয়েডনেসডে করে আবার ছুটি স্টার্ট হয়ে গেল। তো চলো, এই যে ব্রেকফাস্টে কচুরিগুলো সুজিতে, কালকে আসলে এটার মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্টস দিতে হয়, তো দেওয়ার মানে মাখার পর তখন মনে পড়েছে কসুরি মেথি দিতে হয়, তখন দিলাম। এইবার একটা জিনিস যেটা ভুল করেছি, একটু আটা দিতে হয়, সেই আটাটাই আমার দেওয়া হয়নি কচুরিতে। তো এই যে কচুরি গরম গরম করেছি এখন, তো ওগুলোই এখন খাবো। তো চলো, ব্রেকফাস্ট করে অনেকটাই দেরি হয়েছে, কারণ অনিমেষের ওয়েডনেসডেতে পুরো বাজার করে, সারা সপ্তাহের একটু দেরি হয় আমাদের। তো মাংসটা করে তাড়াতাড়ি আমরা লাঞ্চ করে নেবো, যদি পারি, শরীর ঠিক লাগে তাহলে বিকেলের দিকে বেরোতে পারি। তো চলো লাঞ্চটা, এই ব্রেকফাস্টটা আপাতত করে ফেলি। তো আজকে মাটন হবে, তার জন্য আলুগুলো, মাটনের আলু খেতে তো খুবই ভালো লাগে, তো আলু কেটে রেখেছি, এগুলো ভাজবো। আর মাটনটা ম্যারিনেট করে রেখেছি। তো এবার আলুগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। কী দিয়ে ম্যারিনেট করেছি জানো? সবার আগে টক দই তো অবশ্যই দিয়েছি, জিরে ধনে গুঁড়ো অল্প করে, আর মিট মশলা দিয়েছি, আর কাশ্মীরি রেড চিলি দিয়েছি, আবার এমনি ঝাল লঙ্কার যে চিলি পাউডার সেটা দিয়েছি, আর কী দিলাম, সর্ষের তেল দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, আর দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর কিছুটা এখানে কাটা হচ্ছে, কিছুটা পেঁয়াজ আমি বাটা দিই, আর কিছুটা পেঁয়াজ একটুখানি, ওখানে পেঁয়াজটা মেশানো হয়নি, এটা বেটে ওর মধ্যে দিয়ে দেবো। কিছুটা পেঁয়াজ আমি ভেজে দিই, আর কিছুটা পেঁয়াজ মাংসে মাখিয়ে রাখি। আর রসুন দিয়ে দেবো, রসুন তো অর্ধেক যেটা ছিল ওটা মাখিয়ে দিয়েছি, এটা পেঁয়াজ ভাজার সময় আবার রসুনটা দেওয়া হবে। কিছুটা আদা রসুন পেঁয়াজ সব আলাদা করে আবার ভেজে নিলাম, টমেটো দিয়ে দিয়েছি। চলো এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আর একটা আলো জ্বালো তো, দেখা যাচ্ছে এই চলো এখন একটা করে ইলেকট্রল এই 1 বোতল জলে পুরো ভিজিয়ে দিই, দিয়ে এটা আমি এমনি জল খাই না, কিন্তু এইটা চঁচো করে টেনে দিই পুরো, কিন্তু অনিমেষ করে রাখতে হবে, দুজনে মিলে খেয়ে নিই। আমি এমনি জল খেতে পারি না, কিন্তু এই জলটা ভালো লাগছে আমার। 2 গ্লাসে, 2 জায়গায় 2 বোতলে, 2 বোতলে 2 লাগবে, ঠিক আছে, এটাই হয়ে যাবে। চলো, এই যে ও এসি ছাড়া এখন আর ঘুমাতে পারে না, এখন দিনের বেলা যেহেতু এসি চলছে না, ওই জন্য বারান্দায় বসেছিল। ওর বাবা ডাকলো, তারপরে এলো, না নিজে এলো? কোনটা? হ্যাঁ
ডাকতে এলো, জানে এখন তো এসি চালাবে না। ঠিক যখন এসি চালাবে টুক করে নিচে হয়তো শুয়ে থাকবে, যখন পাখা চলবে, যেই দেখবে এসিটা চালিয়েছি টুক করে খাটে উঠে শুয়ে পড়বে। এইটা চাদরটা আজকে তুলে দেবো, কিন্তু 4 দিন হয়ে গেছে, আর চাদরটা তুলবো, পেতে দেবে। আর কি বলে, আর যেই দেখবে এসিটা চালালে আমি পায়ের ওপর, আমি তো সারা বছরই গায়ে চাদর দিয়ে থাকি, ও দেখবে আমি কখন চাদরটা খুলছি টুক করে চাদরের মধ্যে ঢুকে যাবে, এই রকম করে। তো চলো, এখন আমার এইসব দেখলে হবে না। আমার এই রান্নাঘর খুলে রেখেছিস কেন রে? আমার মাংসে চাপা দিয়ে চলে গেছিলাম, যে জল বেরিয়ে গেছে, এটা কষতে হবে। তো এটা করে ভাত বসিয়ে চান করছি না, ওদের ভাত আজকে আলাদা করে আর দুবার করে গরমে করিনি। আমাদের চালই বেশি করে নিয়ে নিয়েছি, ওই জন্য আগে বসিয়ে দেবো, নাহলে ওরা খেতে, আমাদের তো দেরি করে বসাই, কিন্তু আজকে ভাতটা বসিয়ে দিই, নাহলে ওরা খেতে পারবে না। মাংসটা গরম গরম হয়েছে, চলো ভাতটা ওদের বসিয়ে দিই। চলো, আজকে মাটন ভাত আর চাটনি, আমের চাটনি তুলে রাখবো। আলু গলে গেছে না, ওই বড় বড়গুলো আলুগুলো রাখো না, রুটির সাথে খাওয়াচ্ছে। রুটির সাথে খাওয়ার জন্য আছে আলু, এটা তুলে রাখবো। না না, চলো, কালকে সারাদিন উপোস ছিল, উপোস না, সকালে পরোটা, রাতে সুজির লুচি, তো আজকে তো ভাত। দেখো, ওকে দেখে আমারই কষ্ট হচ্ছে, মানে ওকে এসিটা চালিয়ে দিলেই ওর একদম নিশ্চিন্তে ঘুমাবে, ওর আজকে রাত্রির মধ্যেই বাচ্চা হয়ে যাবে। দেখো না, এসিটা ওদের মধ্যে এত গরম হয়, কিন্তু সবসময় এসি চালিয়ে দেবো গো, চালিয়ে দাও তো। ওকে কেমন করছে গো, জিভ বার করে, দেখে তোমরা বুঝতে পারছো না ও কেমন একটা করছে, দেখেছো, কাঁপছে ওর সারা শরীর।